তাহলে সুস্মিতা আজকের গাছ পাটা হচ্ছে। গাছ পাঠা গাছ কিন্তু পাঠা গাছ পাঠা হচ্ছে ঠিক কথাই, কিন্তু গাছ পাঠা কিন্তু আজকে নিরামিষ হবে। নিরামিষ হবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আজকে তো সোমবার, নিরামিষ তো করতেই হবে। হ্যাঁ। তাহলে তুমি ওই আগে যেটা করতে, কি নিরামিষ করলে যেটা তুমি করো আর কি, মানে ওই সাদা সাদা টাইপের, যেটা ছেলেও ভালোবাসে, আচ্ছা, ওরকম করো। ওটা করতে হলে কিন্তু কিছু জিনিস লাগবে। কি জিনিস সেটা বলো? হচ্ছে যেরকম একটু চাল মগজ লাগবে, আচ্ছা, ঠিক আছে, একটু চীনা বাদাম লাগবে, কাঁচা না ভাজা? কাঁচা ভাজা কোনো অসুবিধা নেই, আমল দুধ লাগবে, আচ্ছা, ঠিক আছে, আর দই আছে। এবার অনেকেই বলবে দই আবার দুধ দুটো একসাথে দিয়ে রান্না করা যায়। হ্যাঁ, তাহলে তুমি রেসিপিটা দেখিয়ে দাও, হ্যাঁ, কিভাবে তুমি করো। দইয়ের পরিমাণটা খুব অল্প দেব, দুধের পরিমাণটা বেশি থাকবে। পোস্ত? দই না দিলেও পোস্ত? চলে, পোস্ত আছে, ঠিক আছে, খুব টেস্টফুল হয়। মানে এটা আমি আমার একবার মন থেকে করেছিলাম, তা সেটা খেয়ে সবার এত ভালো লেগেছে। এখন এঁচোড় হলেই, মানে গাছপাটা হলেই সবাই আমিষের দিকে না গিয়ে নিরামিষের দিকেই যেতে চায়। ছেলেও বলে নিরামিষ করবে, সাদা সাদা করবে, রূপকও সেম, নিরামিষ করবে, সাদা সাদা করবে। তা সেটাই আজকে করব। অনেক দিন বাদে এনেছে এটা, যদিও এখন সিজন নয়, আর অফ সিজনে এরকম গাছ পাঠা খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? আর এমা কালার উঠছে নাকি এরকম? না না, এটা হলুদ জলে ভিজিয়ে রেখেছি। হলুদ জলে ভিজালে কি হয় দেখবেন, এঁচোড় কাটতে গেলে মানে এত আঠা হয়, যার জন্য এঁচোড় কাটাই যায় না। আর এই পদ্ধতিটা শিখেছি আমার ছেলের যখন 1 বছরের জন্মদিন করেছিলাম, তখন এই পদ্ধতিটা শিখেছিলাম রাঁধুনির কাছ থেকে। আর আমার বাড়িতে এত কাঁঠাল হয়েছিল যে আমাকে আলাদা করে কাঁঠাল কিনতে হয়নি, মানে বাড়ির গাছের কাঁঠালেই হয়ে গিয়েছিল। কারণ যেহেতু বৈশাখ মাস, মানে আমার ছেলের জন্ম মাস বৈশাখ মাসে, তা সেই কারণে ওই সময় না কাঁঠাল পুরো মানে গাছ ভর্তি ছিল। গাছের কাঁঠাল দিয়েই এঁচোড়ের তরকারি হয়েছিল চিংড়ি মাছ দিয়ে। আর তখন রাঁধুনি দেখেছিলাম, মানে আগের দিন রাত্রিবেলা এসে কেটে গিয়েছিল, তখন দেখেছিলাম 1 গামলা হলুদ জল নিয়েছে। হলুদ জল নিয়ে এরকম পিস পিস করে আগে কেটে ডুবিয়ে রেখেছে, ডুবিয়ে রেখে তারপর আমি যেভাবে কাটছি ওইভাবে কাটছিল। আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে এইভাবে কেন রাখছো? বলছে হলুদ জলে ভিজিয়ে রাখলে আঠাটা মানে সেইভাবে বেশি হয় না, মানে আঠাটা কেটে যায়। তা ওই কারণে এইভাবে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। তা আমরা অনেকেই দেখবে আগে এরকম 4 ফালা করতাম, মানে এইভাবে 4 ফালা করতাম, তখন এইখান থেকে না এত আঠা বেরোয় যে কাঁঠাল কাটাই যায় না, মানে এঁচোড় কাটাই যায় না। তা ওর জন্য এই ব্যাপার স্যাপার। আর আজকে দেখো আমি একদম এগুলো বাচ্ছি না, তার কারণ কচি কাঁঠাল তো, এগুলো বাদ দিলে আর কিছু থাকবে না। না হলে মানে বড় কাঁঠাল হলে, মানে কি বলবো, একটু পাক মানে একটু বাড়তি কাঁঠাল হলে তখন শুধু এই ছালটুকু দিতাম, এই যে এইটা বাদ দিয়ে দিতাম, আর এইটা বাদ দিয়ে মানে এরকম করে পিস করে কেটে নিতাম, কেটে নিয়ে তারপরে দানাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিতাম। কিন্তু আজকে সেটা করবো না, যেহেতু একদম কচি সবটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ও বাদ দিলে আর কিছু থাকবেও না। হ্যাঁ সেটাই, ওই কারণে। তা যাই হোক বন্ধুরা, আমি তো এইভাবে রান্না করি, সকলে খুব ভালোবাসে। আর আমার মতন এরকম করে রান্না করে কারা খাও, মানে নিরামিষ করে, আর এইভাবে কাঁঠাল কারা কাটো আমাকে সেটা কিন্তু জানিও। আর এইভাবে একবার কেটে দেখো, সত্যি খুব ভালো হয়। তারপরে আর এই যে বটিতে যে আঠাটা আটকে যাচ্ছে, এটা একটু ওভেনে ধরবো, ওভেনে ধরে যখন এই আঠাগুলো গলে যাবে, তখন একটা এই যে এরকম কাগজ দিয়ে মুছে নেবো, ব্যাস বটিটাও পরিষ্কার হয়ে যাবে। তারপর মেজে নেব, তাহলে বটিতেও আঠা থাকলো না, আর হাতেও সেইভাবে আঠা লাগে না। হাতে যেটুকুনি যা আঠা লাগে সেটুকুনি সর্ষের তেল দিয়ে হাতটা মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে কাগজ দিয়ে মুছে নেব। তা এইভাবে এখন তো কাঁঠাল বাড়িতে, মানে এই এঁচোড় বাড়িতে অনেকেই মানে বাজারে কেটেই বিক্রি করে। তো কিন্তু কেটে বিক্রি করলে কি হয়, ধরো ওরা অর্ধেক বাদ দিয়ে দেয়, অর্ধেক বাদ দিয়ে দেয়। তার থেকেও বড় কথা, দিনের দিন তো ধরো কেউ কেটে আনে না, আগের দিন কেটে আনে, আর ফ্রিজে রাখলে না সেই কেমন যেন একটা শুটকো টাইপের হয়ে যায়, মানে রান্না করতে গেলে তখন সমস্যাই হয়। যাই হোক, আমি তো এইভাবে কাটাকুটি করি, আর এর মধ্যে অল্প একটু আলুও দেবো। তবে আমি যতবার এনেছি মানে এঁচোড় বাজার থেকে, কিন্তু আমি এরকমই এনেছি, আমি কেটে আনিনি। কেটে কোনোদিনই আনেনি। সুস্মিতা কাটতে পারে, আমি বেকার কেন কেটে আনবো? সে তো অবশ্যই, তাই না? আর এইভাবে কেটে আনলে ঠিক আছে, 1 দিন 2 দিন নয় ঘরে রাখাও যাবে। হ্যাঁ,
আর যদি ওই পিস পিস করে কেটে আনে তখন ওই পরের দিনই রান্না করতে হবে। কোনো কারণে যদি রান্না না বলতো করতে এর পারি- ভেতরে আঠাটা যতদিন থাকবে না হ্যাঁ, ততদিন একটা নরম তাজা ভাব থাকে, থাকবে। হ্যাঁ নরম ভাব থাকে। মানে এঁচোড়টা রান্না করলেও মজা লাগে, মানে রান্না করতেও মজা লাগে, সফট হয়। সফট হয়। আর নাহলে শুটকো শুটকো হয়ে যায়, মানে সেদ্ধ করলেও সেদ্ধ হতে চায় না। আমি তো নর্মাল কড়াতেই সেদ্ধ করি, অনেকে প্রেশারে একটা সিটি দিয়ে নেয়, হ্যাঁ সময়ের অভাবে অনেকে প্রেশারে সিটি দেয়। আমি কি করব, এটাই এই হলুদ জল থেকে ভালো করে ধুয়ে নিয়ে আবারও একটু হলুদ আর নুন দিয়ে মানে সেদ্ধ করে নেব। ঠিক আছে, তাহলে তুমি কাটতে থাকো হ্যাঁ, আর দেখো যদি রেসিপিটা শেয়ার করতে পারো, যদি কেউ দেখতে চায় হ্যাঁ তাহলে comment আমি করে জানাও, আমি তাহলে রেসিপিটাও শেয়ার করবো। ঠিক আছে, চলো টাটা।